ঈদ এলেই স্বপ্ন যাবে বাড়ি আমার গানে সবাই মেতে উঠলেও সবার স্বপ্ন বাড়ি ফেরে না। কিছু কিছু স্বপ্ন ঝরে যায় সড়ক নৌ কিংবা রেলপথে। নারীর টানে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা যেন মুহূর্তেই পরিণত হচ্ছে শোকের মিছিলে। এবারে ঈদ যাত্রার সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির চিত্র অতীতের অনেক রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে গত 8 দিনে 264টি সড়ক দুর্ঘটনায় অন্তত 204 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। যাত্রী কল্যাণ সমিতি সহ বিভিন্ন বেসরকারি সংস্থার পরিসংখ্যানেও উঠে এসেছে সড়ক মহাসড়কের এই ভয়াবহ চিত্র। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর তদারকির অভাবেই দুর্ঘটনা বাড়ছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গত 17 মার্চ থেকে 24 মার্চ দুপুর পর্যন্ত ঈদযাত্রায় 8 দিনে সারা দেশে 264টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা 204 জন এবং আহত হয়েছেন প্রায় 600-এর বেশি মানুষ। তবে যেহেতু 28 মার্চ পর্যন্ত ঈদযাত্রায় ছুটি ও মানুষের যাতায়াত অব্যাহত রয়েছে, তাই এই হতাহতের সংখ্যা চূড়ান্ত নয়, বরং এটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনার এই পরিসংখ্যান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দেওয়া তথ্য মতে গত 10 দিনে 201টি সড়ক দুর্ঘটনায় 216 জন নিহত এবং 421 জন আহত হয়েছেন। রাজধানীর পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন 1,500-এর বেশি রোগী, যাদের একটি বড় অংশই মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার দুর্ঘটনার শিকার। তবে সরকারি সংস্থা বিআরটিএ এর হিসাবে এই সময়ে 92টি দুর্ঘটনায় 100 জন নিহতের কথা বলা হয়েছে, যা বেসরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক কম। দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করতে গিয়ে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, গতবারের তুলনায় এবারে ঈদযাত্রায় দুর্ঘটনার প্রবণতা ঊর্ধ্বমুখী। সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর তদারকির অভাব এবং শৃঙ্খলার ঘাটতিকেই তিনি দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি সংকটের কারণে এবার ঈদযাত্রায় মোটরসাইকেলের ব্যবহার কিছুটা কম ছিল। তা না হলে হতাহতের সংখ্যা আরও ভয়াবহ রূপ নিতে পারত। প্রতি বছরই নিরাপদ ঈদযাত্রার নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও গতির প্রতিযোগিতা আর অব্যবস্থাপনার বলি হয়ে সড়কে লাশের সারি দীর্ঘতর হওয়া যেন এক নির্মম নিয়তি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে কার্যকর নজরদারি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া এই মৃত্যু মিছিল থামানো কোনোভাবেই সম্ভব নয়। সবার স্বপ্ন বাড়ি ফেরে না। মাহমুদ্দিন মারুফ, ডেইলি সকালবেলা।